হ্যালো রোড লাভার্স, পিচ ধরা রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোড গ্রিপার, আর আমি আপনাদের হোস্টার দোষ বিজয়। সো আমরা এখন কোথায়? আমরা এখন রয়েছি পদ্মা আবাসিক এলাকায়। এটা হচ্ছে পদ্মা আবাসিক এলাকায় একটা লেক, খুবই সুন্দর একটা লেক, কৃত্রিম লেক আর কি। পদ্মা আবাসিক এলাকাটা খুবই সুন্দর এলাকা। আমাকে আমার এক ভাই, মানে আমাদের এক ভিউয়ার্স, সে আমাকে কমেন্ট করেছিল যে আমি যেন পদ্মা আবাসিক এলাকার একটা ব্লগ তৈরি করি। তো এই ব্লগটা অবশ্য তার জন্যই। বেশ কিছুদিন আগে তিনি আমাকে বলেছিলেন, কিন্তু ওয়েদারের কারণে করতে পারিনি। আজকে খুবই সুন্দর একটা ওয়েদার, রৌদ্র ঝলমল। ওইদিকে দেখছেন আকাশ একদম পরিষ্কার, কিন্তু এদিকে আবার একটু মেঘলা মেঘলা হয়ে আছে। সো চলুন পদ্মা আবাসিক এলাকাটা একটু ঘুরে দেখি। এটা অবশ্য আপনার যেরকম ঢাকাতে যেমন আছে আপনার বনানী, ধানমন্ডি, বসুন্ধরা, ঠিক সেই ক্যাটাগরির একটা আবাসিক এলাকা রাজশাহীতে। এখানে সব ধরেন এক কথায় হাই স্ট্যান্ডার্ড সমাজে যারা উচ্চবিত্ত মানুষদের আবাসিক স্থান এখানে। এই যে রাস্তাটা দেখছেন, যে বাস যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে গেল একদম আপনার নওদাপাড়া বাস স্ট্যান্ড। সো পদ্মা আবাসিক এলাকায় আপনার অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো গলি আছে, অলিগলি আছে। আমি সেক্টরগুলো সেরকম মানে আমি জানি না যে কোন কোন রাস্তাটাকে কত নম্বর সেক্টর ধরা হয়। হ্যাঁ, আর আমার ডিস্কে একটু সমস্যা হচ্ছে। চলুন এক সাইড থেকে দেখে আসি। আসলে পদ্মা আবাসিক রোড নম্বর 3 অনেক অনেক হিসাব নিকাশ আছে এখানে। এখানকার এটা হচ্ছে পার্ক, ভদ্রা পার্ক। এখনও পার্কের কনস্ট্রাকশন চলছে। অনেক আগের থেকে দেখছি যে পার্কের কনস্ট্রাকশন চলমান অবস্থায়। চলুন আপনাদেরকে একটু পার্কটা আগে একটু ঘুরে দেখাই। পার্কের কাজ চলছে অবশ্য, তারপরও দেখি কতদূর কী হলো।
ও, মানে আমি খালি ভাবছি যে যখন এই পার্কটা তৈরি হবে, মানে সম্পূর্ণরূপে কমপ্লিট হবে, তখন এর দৃশ্যটা দেখার মতন হবে। এটা খুবই সুন্দর একটা পার্ক তৈরি হচ্ছে। আমি আপনাদেরকে আগে বলেছি, এখানে সব রাজশাহী শহরের যারা প্রসিদ্ধ ব্যক্তি যারা আছে, গণ্যমান্য ব্যক্তি, তারা এই এলাকায় থাকে। তো তাদের এলাকা ভিত্তিক একটা পার্ক তৈরি হচ্ছে, সেটা তো এরকম হবে, এটা স্বাভাবিক। অপেক্ষায় রইলাম পার্কটা সম্পূর্ণভাবে তৈরি হওয়ার। দেখতে পাচ্ছেন এখনও কাজ চলছে। চলুন এখান থেকে বেরোই। পদ্মাবাসীকে অনেক অনেক রাস্তা আছে, অনেক অলি গলি আছে। তো ভাবছি যে কোন দিক দিয়ে শুরু করা যায়। সো একটু সমস্যা হয়ে গেছিলো, যার কারণে সাইকেল নিয়ে আমাকে একটু মেকারের কাছে যাওয়া লেগেছে। তো অনেক ঘ্যাস ঘ্যাস করে একটা আওয়াজ হচ্ছিলো, তো সেটাকেই ঠিক করে নিয়ে আসলাম। চলুন এখন ভিডিও কন্টিনিউ করি। আমরা ছিলাম হচ্ছে পদ্মাবাসিক ভ্রমণে এসেছিলাম, পদ্মাবাসিক রেসিডেন্সিয়াল এরিয়া, এটাকে পরিদর্শনে এসেছিলাম। কিন্তু এখানে কোন দিক থেকে শুরু করব এটাই বুঝে পাচ্ছি না। পদ্মাবাসিক এরিয়াটা অনেক অনেক গলি তো, কোনটা শুরু কোনটা শেষ। মাস্ট বেটার। যে আওয়াজ হচ্ছিল সাইকেলিং করাই যাচ্ছিল না। এগুলো হচ্ছে সবই এখনও আমরা পদ্মাবাসিক এরিয়ার মধ্যে আছি। এগুলো সবই হচ্ছে পদ্মাবাসিক এরিয়া। পদ্মাবাসিক এরিয়ায় অসংখ্য আপনার রাস্তা, অলি গলি অনেক। কেউ যদি পদ্মাবাসিক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে বলবেন যে মানে কোন রাস্তার কি নাম, মানে কোনটা কত নম্বর সেক্টর, আমার কিছু জানা নেই এই বিষয়ে। ও কাশফুল, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই দেখুন রংধনু। গায়েব হয়ে গেলো। ওয়েট দাঁড়ান দেখাই, দেখি দেখানো যায় কিনা। ইয়া ওই দেখুন।
ওই যে ছোটোবেলাতে গল্প শুনতাম, বৃষ্টি শেষে রংধনু নামে পানি পানি তোলার জন্য, মানে যে পানি মেঘের যে পানি শূন্যতা তৈরি হয় সেই পানি আবার তোলার জন্য রংধনু নামে ছোটোবেলাতে গল্প শুনতাম। কোন দিক দিয়ে শুরু করবো কোন দিক দিয়ে শেষ করবো বুঝে পাচ্ছি না, এত গলি। দেখে ইয়ে করেন। বাড়ি খেয়ে গেলে তখন দোষ আমার, দাও জরিমানা। পদ্মা আবাসিক এরিয়া কিন্তু কোনো ছোটোখাটো এরিয়া না, এটা অনেক বড় এরিয়া, কিন্তু অলিগলির জন্য আপনার ভুগিচুকি পেয়ে যায়। আমি মাথায় ঢুকে না যে কোনটা কোন মাথা কোনটা কোন গলি। চলুন এভাবে পাক পেরে পেরে আজকের ব্লগটা শুধু পদ্মা আবাসিকটাই দেখাবো, যেহেতু আমাকে আমাদের একজন ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিল পদ্মা আবাসিকটা ব্লগে আনার জন্য। এটা একটা স্কুল, অনেক
না, এখনো এখানে বেশ কিছু জমি এখনো ফাঁকা পড়ে আছে। সামনে ভাঙা রাস্তা। এইসব বাড়িঘর দেখলে বোঝা যায় যে হ্যাঁ, এখানে সব ধনী ব্যক্তিরাই থাকে। এই যে সেই রাস্তা যেখানে আমরা ফার্স্টে এসেছিলাম, কোন দিক দিয়ে ঘুরে ঘুরে এদিকে চলে আসলাম। প্রশান্তি। এখানে আমি বছরের যে সময় আসবেন দেখবেন কোনো না কোনো বিল্ডিংয়ের কাজ চলছেই। এখানে বিল্ডিং বানানো শেষ হয় না, বিল্ডিংয়ের কাজও শেষ হয় না কখনোই। কোনো না কোনো গলিতে, কোনো না কোনো সেক্টরে বিল্ডিং বানাচ্ছে, নাহলে আরও যার পাঁচতলা সে আরও উপরে ফ্লোর বাড়াচ্ছে। এই তো এখন আমি চিনতে পারছি, এই যে সেই মাদার বক্স যেখানে আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, এই জায়গাতে আমাদের সিট পড়েছিল। এই যে এটা হচ্ছে মাদার বক্স, গরস্থ অর্থনীতি কলেজ। এটা একটা গার্লস কলেজ। হ্যাঁ, আমাদের সিট পড়েছিল এখানে এইচএসসির সময়।
এই এখন আপনাদেরকে এই পদ্মাবাসিকের একটা অতীতটা আপনাদের একটু মনে করে দিই, মানে অতীতটা একটু বলি আপনাদেরকে। যে আগে এই যে ভদ্রা এই এরিয়াটুকু, এটাকে আসলে মূলত বলা হয় ভদ্রা পার্ক। এটার নাম হচ্ছে ভদ্রা পার্ক। তো এই এরিয়াটুকু আগে ছিল আপনার রাজশাহী শহরের, প্রতিটা এলাকায় থাকে, প্রতিটা শহরে থাকে যে সেই শহরের বজ্র, হ্যাঁ, আবর্জনা একটা একটা নির্দিষ্ট এলাকায় ফেলানো হয়, ঠিক আছে। তো এটা প্রতিটা এলাকায়, প্রতিটা শহরেই থাকে। তো রাজশাহী শহরে সকল বজ্র আগে এদিকে ফেলানো হতো, এই ভদ্রা। হ্যাঁ, তো যখন এটা নগরায়ন করা হয়, মানে এটাকে, হ্যাঁ, রেসিডেন্সিয়াল এরিয়া করা হয়, তখন এই ভাগারটাকে উঠিয়ে, হ্যাঁ, এই আবর্জনা ফেলানোর জায়গাটাকে উঠিয়ে সিটি বাইপাসে নিয়ে যাওয়া হয়। আপনাদেরকে কোনো দিন নিয়ে যাবো নি ওইদিকে। তো ওখানে এখন রাজশাহী শহরের সকল বর্জ্য ওখানে ফেলানো হয়। আর এটা হয়ে গেছে আপনার, হ্যাঁ, রেসিডেন্সিয়াল এরিয়া। কিন্তু আগে রাজশাহীর মানুষ সেটাকে আগে ভদ্রার ভাগার বলতো। আপনাদেরকে কোনো গাইডেন্স দিতে পারছি না, কেননা আমি এখানে থাকি না। তো আমার এই এলাকার সম্বন্ধে কোনো ধারণা নাই, কোনটা কোন সেক্টর, কত নাম্বার গলি। এখানে আগে একটা স্কুল ছিল, স্কুলটা ভেঙে ফেলেছে। স্কুলটা ভেঙে এখানে বানাচ্ছে কি? এখানে একটা বিল্ডিং তৈরি হবে। স্কুল ছিল ওখানে, এখানে আগে এখানে একটা। এই যে এইসব যেগুলো কিছু বাড়ি দেখবেন আগের মডেলের বাড়ি, তো বুঝে নেবেন যে তারা প্রথমের দিকে এখানে এসে তারা বাড়ি বানিয়েছিল। আর কিছু বাড়ি দেখবেন যে এখনকার মডেলের, তারা ধরেন রিসেন্ট বাড়ি বানাচ্ছে, যেরকম এই যে বাড়িটা এখনও বানাচ্ছে। হ্যাঁ, আমরা যখন এখানে এইচএসসি পরীক্ষা দিতে আসি তখন এত বাড়িঘর ছিল না। এক একটা বাড়ি দেখলে মন চায় যে নিজেরও যদি হতো।
যখন কুকুর ভেবাবে না তখন থেমে যাবা, দাঁড়িয়ে যাবা। কুকুর যদি তোমার পিছে দৌড়ায়, তুমিও যদি আরও জোরে দৌড়াও, পালানোর চেষ্টা করো, কুকুর আরও তোমার পিছনে দাঁড়াবে। যখনই কুকুর দেখবো তোমার পিছের তারে ধরছে, সঙ্গে সঙ্গে ব্রেক দিয়ে ওখানে দাঁড়িয়ে যাবা। কুকুর কামড়াবে না, কিন্তু যেসব কুকুর চিল্লায় তারা কামড়ায় না। কিন্তু তুমি যদি ভয়ে পালানোর চেষ্টা করো তখন তোমার পিছে দৌড়াবে ওরা। এই যে সেই লেক। আমরা ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, ব্যাটারি পাল্টালাম। তো যেটা বলছিলাম, আমার মনে হয় যে আমি পুরো পদ্মাবাসিকটা কভার করতে পেরেছি। কেননা কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে শেষ হচ্ছে এটার একটা সঠিক আইডিয়া না থাকলে আপনি মুশকিল হয়ে যায়। একটা আন্দাজের পরে আপনাকে এরিয়াটা কভার করতে হয়। এই যে এই সোজা চলে গেল ভদ্রা মোড়, ওই যে ভদ্রা। আই থিঙ্ক পদ্মাবাসীকে সকল এরিয়া কভার আপ করা হয়ে গেছে। এদিক এই রাস্তা কোন দিকে যায়? ওরে ঝাঁকির রাস্তা রে।
তলাইমারি পুলিশ ফাঁড়ি, তলাইমারি পুলিশ ফাঁড়ি এখানে কেন? আই থিঙ্ক পদ্মা আবাসিক এরিয়া এদিকেই সব শেষ হয়ে গেছে, এদিকে অন্য এরিয়া শুরু, অন্য এলাকা এগুলো। রে স্পিড ব্রেকার দিয়ে রেখেছে রে। এই মোড়ের নাম হচ্ছে হজর মোড়, চৌন্দ্রিমা, রাজশাহী। কোন দিক দিয়ে ঢুকলাম কোন দিক দিয়ে বেরোলাম কিছুই তো বুঝলাম না। আই থিঙ্ক আমার আর পদ্মা আবাসিকের কোনো এরিয়া হয়তো বাকি নেই। ইয়েস, আর কোনো এরিয়া অবশ্য স্পট আউট করতে বাকি নেই। তো ব্রো, দিস ইজ ফর ইউ। এভাবেই কোনো কিছু দেখতে মনে গেলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই জায়গাটা, সেই দৃশ্যটা তুলে ধরার জন্য। তো ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন রোড গ্রিপার। বাই বাই।